একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমাদের কেউই কিন্তু ভাবেনি কোনোদিন, কিন্তু যখন চোখের সামনে তারা দেখে তখন মাথাটা নড়ে ওঠে। যেমন এমন হচ্ছে আজকে পার্থ চ্যাটার্জি আমাদের এক্স কি যেন বলে, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন তৃণমূলের। তিনি আজকে ঘরে ফিরেছেন 3.5 বছর জেল খেটে, এবং তিনি নাকতলার বিধায়ক ছিলেন। নাকতলার লোকজন তাকে গান বাজনা করে বাদ্য বাজিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। যে লোকটা কোটি কোটি টাকা চুরি করেছে, চুরি করা জিনিসগুলো তার কোথায় গোটা 10, কেউ বলে 20, কেউ বলে 30 তার উপপত্নীর কাছে রেখে দিয়ে, সবচেয়ে বড় কথা, আমার কিছু যায় আসে না কে কার 10টা বউ না কারো 20টা বউ। সমস্যা হচ্ছে এই যে তিনি প্রায় হাজার অন্তত প্রায় 50,000-এরও বেশি পশ্চিমবঙ্গের লাখে যুবকের ভবিষ্যৎ নষ্ট করেছেন চাকরি চুরির মাধ্যমে। এই হচ্ছে সেই লোক, তাকে ফুলের মালা দিয়ে আজকে বরণ করা হলো। সেই খবর সমস্ত জায়গায় ছাপানো হলো। আপনারা অবাক হয়েছেন, আমি অবাক হইনি। কারণটা আমি আবার বলি, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের দুটো স্তর আছে, অ্যাকচুয়ালি 3টে স্তর আছে। একটা স্তরে আছে যারা ক্ষমতাসীন হয়ে গেছে, যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, যারা ভাবছে যারা যা খুশি করতে পারে। আর দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে এই যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি, যারা এখনও ওই একটা বউ নিয়ে, একটা চাকরি নিয়ে কোনো রকমে মানে একটু একটু ওই করে কোনো রকমে নিজেকে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি ভদ্রভাবে বাঁচানোর চেষ্টা করছে। তার তলায় যেটা ম্যাক্সিমাম ভোটার, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত বলুন বা গরিব শ্রেণীর ভোটার যেটা বলুন বাংলার, তারা কিন্তু প্রতিদিন এসব নিয়ে ভাবে না যে কে চোর না। তাদের প্রতিদিন কিভাবে তারা বেঁচে থাকবে সেটাই তাদের কাছে সমস্যা। বউ পালালেও তাদের সমস্যা নেই, তাদেরকেও বউ চুরি করলেও সমস্যা নেই। তাদের মানে আমি যেটা দেখেছি আর কি, তাদের মধ্যে কে কাকে বিয়ে করলো, কে কার সাথে থাকলো, তাই নিয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। তারা মানুষের চরিত্র নিয়ে একদমই মাথা ঘামায় না। তারা জানে যে চুরি করে হোক, যেভাবেই হোক না কেন, যদি কোনো রকমে বেঁচে থাকতে পারবে সেটাই হচ্ছে ভালো। সেইখানেই বর্তমান রাজনৈতিক পার্টি অত্যন্ত ভালো কাজ করেছেন, যে তাদের হাতে বিভিন্ন ভাতা এবং টাকা তুলে দিচ্ছেন, ফলে তারা ভালো রকমই টিকে আছেন। সুতরাং এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পার্থ চ্যাটার্জির মতো একজন মহান চোর লম্পটের মতো একটা লোককে তিনি যখন ফিরেছেন জেল থেকে, তাকে সম্বর্ধনা দিয়ে তার কাছের লোকজন ফিরিয়ে দিচ্ছে। অবশ্য শোনা যাচ্ছে যে এর পেছনে পার্থ চ্যাটার্জিও কিছু টাকা খরচ করেছেন, কারণ তার যে টাকাটা ধরা পড়েছে সেটা খুব সামান্য। আমি অনেককেই চিনি যারা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে 50 লাখ টাকা থেকে 5 কোটি টাকা নিজে হাতে দিয়ে এসছেন, যাকে আমি সেসব ব্যাপারে বলতে চাই না। লোকটা প্রচণ্ড ঘুষ খেত, আপনারা জানতেন, মানে দিনে রাতে ঘুষ খেত আর কি, থলি করে টাকা ওর বাড়িতে যেত। প্রশ্ন হচ্ছে এই যে আমি শুনেছি আর কি, যারা এইসব জানেন আর কি কীভাবে থলিতে টাকা দেওয়া হয়েছে, ব্যয় করা হয়েছে, তারা আমাকে বলছেন পার্থবাবুর যেটুকু টাকা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে একদম হিমশৈলের উপরে সামান্য। বাকি অধিকাংশ টাকা পার্থবাবুর উদ্ধার হয়নি। তিনি ওই টাকা দিয়ে সিবিআই থেকে শুরু করে সবাই করে ম্যানেজ করে নিয়েছেন, এবং অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছেন, দেখবেন উনি আবার নিজের টাকা খরচ করেই মন্ত্রিত্ব পদে আবার কিন্তু তৃণমূলে ব্যাক করবেন। আমি তো সেদিকে দেখতে পাচ্ছি। আমি অবশ্য এইসব লোকজন মানে যখন বলে যে পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়েছে, এই দিয়েছে, আমি সবকে গুরুত্ব দিই না। মনে হয় যে লোকে ঢপ মারত। এখন তো মনে হচ্ছে না এই লোকগুলো আমার থেকে অনেক ভালো জানে এবং ঠিকই বলেছে। কারণ পশ্চিমবঙ্গ কোন দিকে চলে সেটাই ব্যাপার। আপনারা নাকি বাঙালি এবং পশ্চিমবঙ্গ নিয়ে গর্ব করেন, যারা গর্ব করেন তারা এই ঘটনাটা মনে রাখবেন। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মহালম্পটকে, মহাচোরকে সম্বর্ধনা দিয়ে ফেরানো হয়। এখন তো ঘরে ফেরানো হচ্ছে, 2 দিন বাদে তিনি তৃণমূলে ফিরবেন, তৃণমূলে না ফিরলে বিজেপিতে ফিরবেন, নাহলে অন্য পার্টিতে ফিরবেন, আপনি লিখে নেবেন।